ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের কুরবানি আল্লাহ কি করেন? কবুল করেন। সুবহানাল্লাহ। রোজা 2 মাস 10 দিন পরে আসতেছে কুরবানি। কেন আসতেছে? 2 মাস 10 দিন আল্লাহ টেস্ট করেন যে কারা ওই রোজার তাকওয়ার শিক্ষা কি ধরে রাখছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একমাত্র মুত্তাকি বান্দার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন, বাকি কুরবানি আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির পশু রক্ত, মাংস, চর্বি, গোশত কিছুই যাবে না। কুরবানির যা কিছু আছে সব যে কুরবানি দেয় তার কাছেই থাকবে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে যাবে একমাত্র তার তাকওয়া আল্লাহর কাছে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে মানুষের কলবে, মানুষের বক্ষে থাকে। তা আল্লাহ বলেন আমি কুরবানির কিছুই নেব না, সব তোমাকে দিয়ে দেব, কিন্তু শুধুমাত্র আমার কাছে তোমার তাকওয়াটুকু আমার কাছে কি যাবে। যে তোমার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, কতটুকু তাকওয়া আছে, মানে কি তোমার ভিতরে পশুত্ব স্বভাব কতটুকু কুরবানি হয়েছে আমি এতটুকুই আমি নিব। তোমার চোখের সামনে তুমি যে পশুটাকে কুরবানি দিলা, এই পশুটাকে কুরবানি দেওয়ার সাথে সাথে তোমার ভিতরে যে পশুর স্বভাব আছে, তুমি সে পশু স্বভাবকে কতটুকু কুরবানি দিয়েছ আমি এতটুকুই দেখবো, আর কিছুই দেখবো না। এজন্য আমাদের কাজী নজরুল তিনি বলেছেন কি হবে ওই বনের পশু খোদাকে দিয়ে, তোর কাম ক্রোধ মনের পশু জবে কর নিয়ে। ওই বনের পশু কুরবানি দিয়ে কোনো কি লাভ হবে যদি মনের পশু কুরবানি না হয়? নিজের ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য দুনিয়ার মহব্বত অহংকার এগুলো আছে, এগুলো কুরবানি না হতে পারলে ওই বনের পশু কুরবানি দিয়ে কি হবে? এই জন্য মনের পশুকে কুরবানি দেওয়ার জন্য বারবার আমাদের মাঝে আল্লাহ কুরবানি ঘুরিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি প্রত্যেক জাতির কাছে কুরবানি দিয়েছিলাম, প্রত্যেক জাতির কুরবানি ফরজ ছিল, বিধিবিধান এটা ওয়াজিব ছিল প্রত্যেক জাতির উপরে। কেন? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে করে মানুষ চতুষ্পদ জন্তুগুলোর উপরও আল্লাহর নাম নিতে পারে। চতুষ্পদ জন্তু হায়াওয়ান জানোয়ার এগুলোর উপরে যখন আল্লাহর নাম মানুষ নেয় তাহলে নিজের উপরে কার নাম নিবে? নিজের উপরেও কার নাম নিবে? আল্লাহর নাম নিবে। ফালাহু আসলিমু। কাজে চতুষ্পদ জন্তুগুলো যেভাবে আল্লাহর হুকুমের সামনে একটা 50 মণ 30 মণ 40 মণ গরু একটা 1.5 মণ মানুষে কুরবানি করে না, তাহলে 1.5 মণ মানুষে যখন একটা 30 মণ 20 মণ গরু কুরবানি করতে পারে, আল্লাহর হুকুমের সামনে যখন সেই গরুটা মাথা নত করে দিয়েছে, ফালাহু আসলিমু, তোমরাও তোমাদের মাথাকে আল্লাহর সামনে নত করে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইসকালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তখন আমাদের জাতির পিতাকে বলেছিলেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহাপ্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম। যে ফালাহু আসলিমু, তোমরাও আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে যাও। অবাশশিরিল মুকবিতিন, আমার জান্নাতের শুভ সংবাদ ওই সকল বান্দাদের জন্য যারা হলো বিনয়ী। পশু যেরকম আল্লাহর হুকুমের সামনে নত হয়ে গেছে, যারা নিজেকে আল্লাহর হুকুমের সামনে বিনয়ী করে দিবে তাদের জন্য কি শুভ সংবাদ। মানে যারা কুরবানি দাতা তাদের 1 নম্বর গুণ তারা আল্লাহর সামনে বিনীত হতে হবে। আর বিনয়ী বান্দা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তরগুলো কি কেঁপে ওঠে। এখন এই যে আপনার সামনে আল্লাহর নাম নিয়ে পশু জবাই করা হলো, অন্তরে যদি কোনো প্রভাব বিস্তার না করে, অন্তরে যদি কোনো আল্লাহর মহব্বত ভালোবাসা যদি পশু সব অন্তর থেকে না যায়, তাহলে এই পশু কুরবানিতে আমার কোনো লাভ নাই। ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তারা হলো বিনয়ী বান্দা। একটা পশু যেরকম আল্লাহর হুকুমের সামনে কুরবানি হয়ে গেল, আমাকেও আল্লাহর বিধানের সামনে এভাবে অটল অবিচল আমাকে থাকতে হবে। আর আল মুকিমিস সালাত, নামাজ কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার রাস্তায় আমার দেওয়া সম্পদ ব্যয় করে। এই 4টা গুণ হলো কুরবানি দাতার। তারপরে আল্লাহ বলেছেন কি অলবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কুরবানি জানোয়ার যেগুলো তোমরা খরিদ করেছো, যেগুলো তোমরা জবে করবে, এগুলো হলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
আর আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। ও সাফা মারওয়া পাহাড়ে হাজিরা কি করে? সাই করে। এবার দৌড়ায়, সাতবার কি করে? দৌড় মারে। এবং কিছু জায়গায় তারা দৌড়ায়, তারা যায়। আর তোমরাও কুরবানির পশু যেগুলো তোমার ঘরের সামনে আছে, এগুলো সাফা মারওয়া পাহাড়ের মতো আল্লাহ নিদর্শন। তো কাজে আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। ওরা যেরকম সাফা মারওয়া হাজী সাহেবরা দৌড়ায়, আর তোমরা এগুলোকে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এগুলোকে আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। আর ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতারা। যখন এগুলো একবারে নিস্তেজ হয়ে যাবে তখন নিজেরা খাও, আর যারা চায় তাদেরকেও দাও, আর যারা চায় না তাদেরকেও খাও। কুরবানির গোশত কয় ভাগ হবে? 3 ভাগ। এটাই ভাগ করছে কে? আল্লাহ। নিজেরা খাও, যারা চায় তাদেরকে খাওয়াবা, আর যারা চায় না তাদেরকেও কি? কুরবানির গোশত 3 ভাগে বিভক্ত। নিজে খাইতে হবে, যে চায় তাকে দিতে হবে, যে চায় না তাকেও কি? সবার জন্য সমান। এখানে গরিব ধনী কুরবানির গোশত যে কেউ খাইতে পারে, সবার জন্য সমান। অন্য দান সদকা অনেককে করা যায় না, কিন্তু কুরবানির গোশত সবাইকে খাওয়ানো যায়, সবাইকে কুরবানির গোশত কি আপ্যায়ন করা যায়। তো কাজে কুরবানি আমাদের সামনে সমাগত। এখন আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের কুরবানি আল্লাহ কি করেন? কবুল করেন। তো মুত্তাকি বানানোর জন্য কুরবানির আগে আমাদের কিছু কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছে। কোরআন শরীফে সূরা হজে কুরবানির কথা আছে, কোরআন শরীফে কুরবানির কথা আছে সূরা মায়েদাতে, কোরআন শরীফে কুরবানির কথা, এই যে কুরবানির যে 10টা দিন এই কথা আছে সূরা ফাজর 30 পারা। আল্লাহ বলেছেন আল ফাজরে ওয়া লায়ালিন আশরে। আল্লাহ কসম করছেন ফজর নামাজের, কুরবানির দিনের ফজরের কসম আল্লাহ করেছেন। ওয়া লায়ালিন আশর, আল্লাহ কসম করেছেন আরো 10 রাতের কসম করেছেন। এই 10 রাত কোনটা? এই 10 রাত হলো জিলহজ মাসের 4 জায়গা থেকে শুরু করে কুরবানির দিন পর্যন্ত এই যে 10টা রাত করে আল্লাহ কসম করে বলেছে। যে আল্লাহ যে রাতগুলোর কসম করেন, আল্লাহ যে দিনের কসম করে, এটা গুরুত্বপূর্ণ না? জি। আল্লাহ যার, আমরা বলি আল্লাহর কসম, আর আল্লাহ বলেন কুরবানির দিনের ফজরের কসম। আর এই যে কুরবানির আগের যে 10 রাত, এই 10 রাতের কি কসম। এই জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির আগের যে 10টা রাত আছে, এই 10টা রাত এক একটা রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। এক একটা রাত ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, 1000 রাত ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমাকে দান করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত 1000 রাতের সমান। আর কুরবানির আগের যেই 9 দিন আছে, কুরবানির দিন সহ কি 10 দিন, এই প্রত্যেকটা দিন 1000 দিনের সমান। 1000 দিন ইবাদত করলে যা হবে, এই এক একটা দিন ইবাদত করলে আল্লাহ কি করবেন? তাই করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির 7 দেখা থেকে শুরু করে কুরবানি পর্যন্ত